বাবা প্লাস আব্বা ইকুয়ালস টু কত? এরকম মজার একটা প্রবলেম সলভ করবো। তো চলো শুরু করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোন সংখ্যা পদ্ধতিতে পড়ে সেটা দেওয়া আছে এখানে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে হেক্সাডেসিমেলের 16 দেওয়া আছে এবং এখানেও দেওয়া আছে হেক্সাডেসিমেল। তো সুতরাং আমরা এই দুইটা শব্দ থেকে বুঝতে পারছি যে এই দুইটা হচ্ছে হেক্সাডেসিমেলের সংখ্যা। তোমাদের আমি যখন হেক্সাডেসিমেল শিখাইছিলাম সেখানে বলেছিলাম যে হেক্সাডেসিমেলের মিনিমাম মিনিমাম যে মানটা সেটা হচ্ছে 0 এবং ম্যাক্সিমাম যে মানটা সেটা হচ্ছে 15। তো সুতরাং আমরা বলতে পারি 0 থেকে 9 হচ্ছে হেক্সাডেসিমেলের স্বাভাবিক মান, এবং 10 থেকে 15 পর্যন্ত যে মানগুলো, এই মানগুলোকে আমরা এই মান আকারে লিখি না, আমরা ভিন্ন পদ্ধতিতে লিখি। কিভাবে লিখি? আমি বলেছিলাম যে আমরা যখন হেক্সাডেসিমেল সলভ করব সেক্ষেত্রে আমরা 10 এর পরিবর্তে লিখতে পারি এ, এবং বি এ 11 এর পরিবর্তে আমরা লিখতে পারি 11 এর পরিবর্তে আমরা লিখতে পারি 11 এর পরিবর্তে লিখতে পারি বি, 12 এর পরিবর্তে লিখতে পারি সি, 13 এর পরিবর্তে লিখতে পারি ডি, 14 এর পরিবর্তে লিখতে পারি ই, এবং 15 এর পরিবর্তে লিখতে পারি আমরা এফ। তো সুতরাং তোমরা বুঝতে পারছো যে হেক্সাডেসিমেলের মিনিমাম যে মানটা সেই মানটা হচ্ছে 0, এবং ম্যাক্সিমাম যে মানটা সেই ম্যাক্সিমাম মান হচ্ছে 15। এবং 0 থেকে 15 পর্যন্ত যদি আমরা প্রত্যেকটা মানকে যোগ করি তাহলে বুঝতে পারবো যে এখানে সব মান মিলিয়ে 16টা মান আছে। তো সুতরাং আমরা হেক্সাডেসিমেল যেহেতু এটা করতেছি, সুতরাং হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও 16 মানটা ভ্যারি করবে। তো দেখো এখানে বি বি আছে, এখানে বি আছে, এ আছে, বি আছে, এ আছে। আমি এখানে বলেছিলাম বি মানে 11, আবার এ মানে হচ্ছে 10, এ মানে 10, আবার এখানে বি মানে 11, এ মানে 10। তো সুতরাং আমরা এই মানগুলোকে বের করলাম, এবং সেম ভাবে এখানে 10 আছে, 11, আবার 11 এবং 10। তো চলো এখানে যেহেতু আমরা হেক্সাডেসিমেলের প্রত্যেকটা অক্ষরের পরিবর্তে বের করলাম, এখন এই মানগুলোকে যখন আমরা যোগ করব সেই মানটাই হবে হচ্ছে হেক্সাডেসিমেলের মান। তো সেই মানকে আমরা বলতে পারি বাবা প্লাস আব্বা। তো চলো আমরা এই মানগুলোকে যোগ করি। কিভাবে করবো দেখো, এগুলো আমি একটু মিশে দিই, এখানে মিশে দিই এগুলা। কিভাবে করবো দেখো, প্রথমে আমরা এই মানগুলোকে নিচে লিখে নেব। কিভাবে লিখে নেব? প্রথমে আমরা লিখবো হচ্ছে বাবা, বা বা প্লাস এ আব্বা, এ বি আব্বা, লিখে নিলাম। এখন আমরা হেক্সাডেসিমেলের যোগ কিভাবে করব? তো দেখো এখানে এ প্লাস এ, এখানে এর মান যেহেতু আমি 10 লিখেছি, সুতরাং 10 আর 10 যোগ করলে হয় 20, 10 আর 10 যোগ করলে হয় 20। কিন্তু হেক্সাডেসিমেলে যেহেতু ম্যাক্সিমাম যে মানটা সেটা হচ্ছে 15 এবং টোটাল মান হচ্ছে 16। তো সুতরাং যেহেতু হেক্সাডেসিমেলের ক্ষেত্রে বিটা ভ্যারি করবে না, সেক্ষেত্রে আমরা করব কি, এই যে 20 আছে এই 20 এর সাথে আমরা হেক্সাডেসিমেলের সবগুলো মান যেহেতু মিলে 16 মান হয়, সুতরাং আমরা 20 থেকে এই 16 বিয়োগ করবো। কিভাবে করবো দেখো, 20 থেকে যদি আমরা 16 বাদ দিই তাহলে মান আসে হচ্ছে 4, মান আসে 4। তো সুতরাং এখানে মান আসবে 4। তো দেখো এখানে যেহেতু আমরা একবার বিয়োগ করলাম, সুতরাং আমরা যখন একবার বিয়োগ করব সুতরাং আমাদের হাতে থাকবে 1। এরকম ভাবে আমরা 16 উপরে যে কয়টা মান থাকবে সেই কয়টা মান যখন 16 দিয়ে সেই মানটি বিয়োগ করব, এরকম যে কয়বার বিয়োগ করব সেই কয়বার আমরা এক হাতে রাখবো, এবং এই হাতে রাখার একটা পরবর্তী যে মানটা আছে তার সাথে আমরা যোগ করে দেবো। কিভাবে করে দেখো দেখো, এখানে যেহেতু 20 থেকে আমরা 16 বাদ দিলাম, মান আসলো 4, এখানে 4 লিখলাম, এবং আমরা যেহেতু এখানে একবার বিয়োগ করলাম সুতরাং আমরা তার পরবর্তীতে যে মানটা আছে তার সাথে আমরা একটা লাগিয়ে দেবো। কিভাবে দেবো দেখো, বি আর বি, আমরা জানি বি মানে হচ্ছে 11 বোঝায়, সুতরাং 11-এর সাথে যদি আমরা 11 যোগ করি তাহলে মান আসে 22। 22-এর সাথে আমাদের এই হাতে থাকা যে একটা, ওই একটা আমরা যদি আমরা যোগ করি তাহলে টোটাল মান আসবে 23। সুতরাং 23, আর ম্যাক্সিমাম যেহেতু মান হচ্ছে হেক্সাডেসিমাল করতেছি, ম্যাক্সিমাম মান হচ্ছে 16। তো দেখো 23 থেকে আবার আমরা 16 বাদ দেবো। 23 থেকে 16 বাদ দিলে আসে হচ্ছে 17, 18, 19, 20, 21, 22, 23, 7 আসে, 7 আসে। সুতরাং আমরা এখানে 7 লিখবো। লেখার পর আমরা যেহেতু আরেকবার বিয়োগ করলাম সুতরাং আমাদের আবার হাতে থাকবে 1।
হাতে থাকা একটা আমরা পরবর্তীতে আবার যে সংখ্যাটা আছে তার সাথে যোগ করে দেবো। কিভাবে করে দেবো দেখো, এখানে বি মানে 11 এবং এ মানে 10, 11-এর সাথে 10 যোগ করলে হয় 21, 21-এর সাথে আর হাতে থাকা যে একটা, ওই একটা যোগ করলে হয় 22, 22 এবং এবং এই যে 16 এটা দিয়ে আমরা বিয়োগ করব। সুতরাং 22 থেকে 16 বাদ দিলে হয় 4 এবং 6, 6 6 হয় এবং হাতে থাকবে 1, যেহেতু আমরা আরেকবার গুণ যোগ বিয়োগ করলাম, সুতরাং ওই একটা আমরা আবার এখানে লাগাই দেব। এখানে দেখো, এখানে 6 লিখলাম, এই 6টা এখানে লিখলাম এবং হাতে থাকা যে একটা থাকবে, একটা আমরা পরবর্তীতে পার করে দেবো। দেখো এখানে আছে 10 এবং বি যেহেতু 11, 10-এর সাথে আবার 11 যোগ করলে হয় 21, 10-এর সাথে 11 যোগ করলে হয় 21 এবং এই হাতে থাকা একটা আবার এখানে লাগাই দেবো। সুতরাং এখানে আসবে আবার 22, 22-এর থেকে আবার 16 মাইনাস করলে হয় 6 থাকে হাতে, এবং যে হাতে থাকা যে একটা, ওই একটা আবার সামনে বসাই দেবো, যেহেতু এখানে আর কোনো সংখ্যা নেই। সুতরাং এইটা হবে অ্যান্সার, এটা হবে অ্যান্সার। এবং এইটা যেহেতু হেক্সাডেসিমেলের মান আমরা বের করলাম, হেক্সাডেসিমেলের মান বের করার পর যখন আমরা অ্যান্সার করব, অ্যান্সার করার সময় আমরা নিচ্ছি এরকম ছোট আকারে, ছোট আকারে এরকম হেক্সাডেসিমেলের যে 60 মান এটা লিখে দেবো। তো এইটাই হচ্ছে অ্যান্সার, অ্যান্সার। তো তোমরা দেখলা কিরকম একটা মজার ম্যাথ, আমরা হাসির ছলে একটা মজার ছলে একটা ম্যাথ শিখলাম। বাবা প্লাস আব্বা ইকুয়ালস টু কত? বাবা প্লাস আব্বা ইকুয়ালস টু 16674। এটা হচ্ছে বাবা প্লাস আব্বার যোগফল। তো আশা করি তোমরা অনেক মজা পেয়েছো। এরকম আমরা মাঝে মাঝে ট্রিকি একটা মজার ছলে বিভিন্ন আইসিটির যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করবো, তাহলে আমাদের আহ, হাসি ঠাট্টার ছলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং এই ম্যাথগুলো আমাদের মাথায় থেকে যাবে। এরপরে আমরা পরীক্ষায় ভালো অ্যান্সার করতে পারবো। তো সবাই প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।